হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক গিভিং মেথে। আমি প্রিয়াঙ্কা। চলো, আমার বই যে প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্বটা আছে, আমি তোমাদেরকে 1 থেকে 34 নাম্বার পেজটা পর্যন্ত করে দিয়েছি। চলো, আজকে তোমাদেরকে 35 নাম্বার পেজটাও করাবো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো দেখো এখানে কি আছে। এখানে দেখো কতগুলো ছবি আর কতগুলো শব্দ আছে, যেগুলোকে এলোমেলো করে দেওয়া আছে। তোমরা সেগুলোকে ঠিক করে ছবি দেখে মেলাবে এবং সব ঠিকভাবে লিখবে। যেমন দেখো, এটা টিহা আছে কিন্তু এটা হাতি হবে। এই যে হাতির সঙ্গে হাতির ছবিটা কী করেছে, মিলিয়ে দিয়েছে। তেমনি ঠিক এটা বাগান হবে। এটা যে বাগান, এটা বানগা বলে তো কোনো হয় না, তাহলে এটা কী হবে, বাগান হবে। তাহলে গয়াকার দন্তনা হবে, বাগান হবে। তাহলে বাগানের সঙ্গে এটা ম্যাচ করবে। তারপর এটা হচ্ছে খরগোশ, তাহলে খরগোশ কী হবে, গয় উকার তাহলে খরগোশ করবে, খরগোশের সঙ্গে খরগোশ ছবিটা মেলাবে। ঠিক আছে, চলো দেখি কি আছে। দেখো, এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করবে আর ছবির সঙ্গে মেলাবে বলেছে। আমি দেখো তোমাদেরকে করে দিলাম। তারপর সংখ্যা দেখে ফাঁকা খোপে কোথায় লিখবে। এই যে দেখো, একের ছন্দ দেখো 9 পর্যন্ত লেখা আছে, কিন্তু কথাতেও লেখা আছে। ঠিক এখানেও একই রকমভাবে সংখ্যা লেখা আছে। তোমরা একই রকমভাবে দেখে দেখে কথাতে লিখবে। দেখো, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, দেখে দেখে লিখবে। এগুলো হচ্ছে সংখ্যা, আর এগুলো হচ্ছে কথাতে লেখা আছে। ঠিক আছে, তো চলো 136 নম্বর পেজটাই দেখি। দেখো, এখানে কিছু হান্ড মানে হচ্ছে একটা ঘর। তাহলে 1 হান্ড লেখা আছে, এখানে দেখো ও লেখা আছে, তাহলে টা লিখতে হবে। তাহলে 1 হান্ড মানে একটা ঘর। আর দেখো টি লেখা আছে, 2 মানে কটা গাছ আছে, দেখো 2টো গাছ, 2 ট্রি। ঠিক আছে, ট্রি মানে যেন গাছ। তাহলে দেখো এখানে লেখা আছে কটা আপেল দেখতে পাচ্ছি, 3। তাহলে এখানে দেখো টিতে লেখা আছে। তারপর যে বাকিগুলো আছে সেগুলো তোমরা লিখবে 3 আপেল। তারপর দেখো বার্ডস মানে যেন তোমরা পাখি, কটা পাখি আছে, দেখো 4টে। প্রথমে রেপটা লেখা নেই, তাহলে কী করবে, 4 বার্ডস লিখবে। তারপর দেখো ফ্লাওয়ার মানে যেন ফুল, কটা ফুল আছে, 5টা। তাহলে কী করবে, 5 লিখবে। ঠিক আছে, 5 ফ্লাওয়ার লিখবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো 137 নম্বর পেজটায় দেখো। এখানে দেখো এজটা লেখা আছে, কিন্তু তোমাদের লিখতে হবে যেখানে কতগুলো ব্যাট আছে। 6টা ব্যাট আছে, তাহলে 6 মানে আমরা জানি 6, তাহলে 6 ব্যাটস। ঠিক আছে, এখানে দেখো এজটা আবার লেখা আছে, তাহলে এখানে কতগুলো মুরগি আছে, তাহলে এখানে 7টা মুরগি আছে, লিখে বলেই দিয়েছে। তাহলে 7 মানে আমরা জানি 7, তাহলে 7 এখানে এজ লেখাই আছে, তাহলে EVEN 7। হ্যান্ড মানে মুরগি। নাটস, দেখো এগুলো হচ্ছে নাটস মানে বাদাম। এখানে ইটা লেখাই আছে, তাহলে IGHটা লিখবে তোমরা। তাহলে কী হবে, নাটস। তাহলে 8 নাট, তাহলে 8 বানানো হয়ে গেলো। তাহলে 8টি বাদাম হয়ে গেল। এবার লেখা আছে, দেখো কতগুলো পাখি আছে, 9টা পাখি আছে। তাহলে এখানে এনটা লেখাই আছে, তাহলে INN লিখবে, INE লিখবে, তাহলে 9 হয়ে যাবে। তাহলে 9 বার্ডস। ঠিক আছে, 137 নম্বর পেজটাও হয়ে গেল। আশা করি বুঝতে পারলে। এখানে লেখাই ছিল, এখানে প্রথমে শব্দগুলো লেখা ছিল, শুধু বানানগুলো তোমরা দেখে দেখে লিখবে। ঠিক আছে, চলো 138 নম্বর পেজটা কী আছে। দেখো 138 নম্বর পেজটায় কী বলেছে, যে বর্ণ সাজিয়ে শব্দ গঠন করে লিখবে। ঠিক আছে, তো বর্ণগুলো কী করে আছে, এলোমেলো করে দেওয়া আছে, সেগুলো তোমাদেরকে সোজা করে লিখতে হবে। দেখো এটা কী আছে, কয়েকা দন্তস্ব আছে, তাহলে এটা তো হয় না কোনো শব্দ, তাহলে নতুন শব্দ কী হবে, তাহলে সকাল হবে, এটা বাতাস হবে, এটা মৌচাক হবে, এটা কী হবে, সাগর হবে, এটা রাখাল হবে, এটা আকাশ হবে, নয়ন হবে, সে খলসে হবে, তারপরে হবে সুপারি হবে, দোকান হবে, আঙ্গিনা হবে, সরিষা হবে, পুকুর হবে, আগুন হবে, বৈঠা হবে, পাঁচিল হবে, গামছা হবে, মৌমাছি হবে, তারপর কাছে বংশী হবে, বিড়াল হবে, কোকিল হবে, চড়ুই হবে, শালিক হবে, কুকুর হবে। ঠিক আছে, আমি সবগুলোই বলে বলে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।